এই মুহূর্তে কৃষকদের জন্য বিরাট বড় আপডেট এসেছে। আগস্ট মাস শুরু হতে না হতেই বড় খুশির খবর। আমরা সকলেই জানি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রায় শেষ হয়েছে। এরপর আসলে কারা টাকা পাবে, সেই সঙ্গে যারা পিএম কিষাণের টাকা পান তারা কি কৃষক বন্ধুর টাকা পাবেন, এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সত্যি কি কৃষকদের 1 টাকাও প্রিমিয়াম দিতে হবে না, এই সমস্ত চিন্তা কৃষকদের মাথায় ঘুরছে। কারণ ভেরিফিকেশন কমপ্লিট হতেই আর্থিক সহায়তার পরিমাণ সামনে আসছে। কেন অনেক কৃষক মনে করছে ভবিষ্যতে কৃষক বন্ধু ও পিএম কিষাণ নিয়ে বড় পরিবর্তন আসতে পারে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধুতে 4,000 টাকা, 32 লক্ষ কৃষকের 2 লক্ষ টাকা ঋণ মওকুফ। পিএম কিষাণ না কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় আপডেট, রাজ্য সরকার আগেই জানিয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, যাদের নিম্নতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধুর আর্থিক সহায়তা পাবেন। এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়েও প্রথম দিকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছিলেন আগের মতো কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তন হবে। বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে নতুন নিয়মে কৃষক বন্ধুকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। যাদের জমির পরিমাণ 1 একরের কম, যাদের জমির পরিমাণ 1 একরের বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকেরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ সম্ভাব্য আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সমস্ত বিষয়ে আরও স্পষ্ট হবে। আপনারা জানেন, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হতো না। ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত। সরকার পরিবর্তনের পর ঘোষণা করা হয়েছে রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে। আর তখন থেকে কৃষকদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার কি প্রিমিয়াম নিজেদের দিতে হবে। জানা যাচ্ছে কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম নেওয়ার পরিবর্তে সেই খরচ সরকার বহন করার পরিকল্পনায় রয়েছে। অর্থাৎ কৃষকরা যদি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন এবং ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, অনেক কৃষকই প্রশ্ন করছেন, আমি যদি পিএম কিষাণের টাকা পাই তাহলে কি কৃষক বন্ধু পাবো। বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান এবং রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা যুক্ত হলে মোট অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেসব কৃষক পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। সরকারিভাবে জানানো হয়নি যে একজন কৃষক একসঙ্গে 2 প্রকল্পের সুবিধা পাবেন কিনা। 32 লক্ষ কৃষকের ঋণ মওকুফ, 2 লক্ষ টাকা পর্যন্ত বড় সুবিধা। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান শক্তি, কিন্তু গত কয়েক বছরে অনেক কৃষক ঋণের চাপ
উৎপাদন খরচ বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা এবং বাজার মূল্যের ওঠানামার কারণে সমস্যার মুখোমুখি হয়েছেন। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক বড় স্বস্তি দিতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-এর আওতায় কৃষকদের জন্য বিশেষ ঋণ মুক্তি কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের বক্তব্য। কোনো কৃষক যেন শুধুমাত্র ঋণের বোঝার কারণে চরম আর্থিক সংকটে না পড়েন, এই কারণে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কতজন কৃষক এই সুবিধা পাবেন? সরকারি তথ্য অনুযায়ী আনুমানিক 32 লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন। এটি সংখ্যার দিক থেকে অত্যন্ত বড় একটি উদ্যোগ, কারণ একসঙ্গে এত সংখ্যক কৃষককে ঋণ মুক্তির সুবিধা দেওয়ার পরিকল্পনা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। ফলে কৃষকদের মধ্যে এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কত টাকা পর্যন্ত ঋণ মকুব হতে পারে? সরকারের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কৃষকদের সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবের সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যেসব কৃষক এই প্রকল্পের আওতায় যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে।